আপনি যদি মনে করেন আপনি অনেক ভালো মানুষ এবং সরকারের কোনো ভালো পজিশনে থাকলে আপনি অনেক ভালো, ভালো কাজ করবেন, তাহলে let me disappointed you a little. এটা নির্ভরশীল নয় আপনি কতটা সৎ ব্যক্তি। If you become a part of a system, আপনি কখনোই 100% ভালো থাকতে পারবেন না। হতে পারে আপনি একটা ছোট্ট সার্কেলে আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলির মধ্যে অনেক ভালো হতেই পারেন। বাট একটা established corrupted সিস্টেমে গিয়ে আপনার বিহেভিয়ার নির্ভর করবে আপনি কোন সিস্টেমের অংশ সেটার উপর। এখন কিভাবে বুঝবেন একটা সিস্টেম ভালো নাকি মন্দ? প্রথমত দেখতে হবে আপনার কোন কাজটা করলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আর কোন কাজটা করলে আপনাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। যদি দুর্নীতি আর পলিটিক্যাল নেতাদের চামচামি করে যদি প্রমোশন পাওয়া যায় আর একটি অনেস্ট অফিসার হলে আপনাকে ট্রান্সফার দেওয়া হয়, তাহলে সেই সিস্টেমে যে কারাপ্টেড লোক থাকবে এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনার কাছে কি ইনফরমেশন পৌঁছাচ্ছে সেটা। যদি একটা পলিসির শুধুমাত্র ভালো দিকগুলোই আপনার সামনে প্রকাশ করা হয়, খারাপ দিকের কোনো অংশই প্রকাশ না করা হয়, তাহলে মানুষ তখন ন্যারেটিভ ফলো করে, ডিসিশন না। তৃতীয়ত, আপনার আশেপাশের মানুষের বিহেভিয়ার। যদি একটা শহরের অলমোস্ট সবাই ট্রাফিক সিগন্যাল না মেনে এগিয়ে যায়, অবশেষে যে ট্রাফিক সিগন্যাল মেনে দাঁড়িয়ে থাকে তাকেই দেখতে বোকা মনে হয়, যে নিয়ম ভাঙে তাকে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কোনো সিস্টেমের বিচার ব্যবস্থা কেমন সেইটা। কেননা একটা সিস্টেমের বিচার ব্যবস্থা হচ্ছে সেই সিস্টেমের মেরুদণ্ড। যদি কোনো সিস্টেমের বিচার ব্যবস্থাই দুর্বল হয়, তাহলে সেই সিস্টেমে একজন ব্যক্তি 5টা মার্ডার কিংবা ধর্ষণের পরেও যদি আদৌ কোনো বিচার না হয়, জামিন নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে সেই সিস্টেমে আদৌ সঠিক বিচার হবে কিনা সেটা নিশ্চিত নয়। এখন সমস্যা হলো আমাদের আশেপাশের সিস্টেমটা এতটা করাপ্টেড আর নোংরা রাজনীতিতে ভর্তি যে আমরা চাইলে 100% ভালো থাকতে পারি না। বলতেছি না যে কোনো সিস্টেমের 100% লোকই খারাপ, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।